যাদব পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের দ্বারা নির্বাচিত সরকার, তারা যে কোনো মানুষকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব তাদেরই, সংবিধান অন্তত তাই বলে। যার ফলে সেখান থেকে একটা চিঠি এসছে আমাকে কন্টিনিউ করতে। এবারে সেই দুটো চিঠি আমি ইউনিভার্সিটির সর্বোচ্চ বডি যেটা কোর্ট, সেই কোর্টে আমি ফেলে দিয়েছিলাম। কোর্ট থেকে আমাকে রিকোয়েস্ট করছে যে সমস্ত সার্টিফিকেট আজকের ডেটে আমি ভাইস চ্যান্সেলর হিসেবে যেন করি এবং কনভোকেশনটাও ভাইস চ্যান্সেলর হিসাবে যেন করি, তাদের রিকোয়েস্টটা আমি রেখেছি। আইনি জটিলতা হবে না? মানে ধরুন আজকে 24 তারিখ আপনার ভাইস চ্যান্সেলর ডেটে আপনি একটা সই করছেন, যাদবপুর ইউনিভার্সিটির কোর্ট নিশ্চয়ই সেই আইনি জটিলতা সম্বন্ধে ওয়াকিবহাল। ছাত্রদের ইন্টারেস্ট সমস্ত কিছু মানবতার ঊর্ধ্বে, কেননা যে কোনো দেশের আইন জয় সব কিছুই হয় কিন্তু মানুষের জন্য। কালকে যদি কোনো একটা দেশ আমাদেরকে অ্যাটাক করে, তখন কিন্তু সমস্ত আইন কানুন বাদ দিয়ে আগে মানুষকে রক্ষা করার জন্য যা কিছু করার দরকার হয়। তো যাই হোক, তো আমি তো দুটো চিঠি ফেলেছি, ফেলার পরেই আমাদের ইউনিভার্সিটির সর্বোচ্চ যে বডি, তারা ডিসাইড করেছে আমাকে ভাইস চ্যান্সেলর হিসাবে এই কনভোকেশন কমপ্লিট করতে, মানে ভাইস চ্যান্সেলর হিসেবে রিকগনাইজ করেছে এবং রিকোয়েস্ট করেছে। তারপরে আমি কনভোকেশনটা কমপ্লিট। তারপরে সুপ্রিম কোর্ট আছে, হাইকোর্ট আছে, দেশের ল আছে, তারপরে যা হবে তাই হবে। অ্যাজ পার ল, আপনি কি কন্টিনিউ করবেন? অ্যাজ পার ল। আপনি কি গভর্নরের চিঠি অ্যাকসেপ্ট করেছেন? না, অ্যাকসেপ্ট করিনি। তো কেন অ্যাকসেপ্ট করব কি করে? আমাকে একটা অর্ডার বেরিয়েছে, অ্যাকসেপ্ট করা না করার কি আছে? আমি বলুন আজকে সমাবর্তন ন্যায় হলো, সমাবর্তন ন্যায় হলো, সরি, সমাবর্তনের পরে আপনি কি উপাচার্য হিসেবে কন্টিনিউ করবেন? এরপর আপনার ইয়েটা কি, স্টেপটা কি উপাচার্য হবে? হিসেবে আমার স্টেপ হচ্ছে গিয়ে কি, দেখুন স্টেপ হচ্ছে গিয়ে কি, এক মুহূর্ত পরে কি স্টেপ সেটা এক্ষুনি বলা যায় না। আপনি বলছেন তাহলে আপনি কনভোকেশন অ্যাটেন্ড করেছেন, তাহলে প্রভিসিকে দায়িত্ব দেওয়া হলো কেন? প্রভিসিতে আমি ওপেন করার পর সে তো যে কোনো সময় চ্যান্সেলরও যখন ওপেন করে তারপরে কাউকে বলে এই কাজটা করতে, সেটাই তো চ্যান্সেলর স্যারের অনুপস্থিতিতে ভাইস চ্যান্সেলর এটা করে। তারপরে তিনি বাকি কাজটা প্রভিসি স্যারকে মানে ডিগ্রিটা হ্যান্ড ওভার করতে বলা হয়েছে এবং সেটা কোর্ট থেকেই আমাকে বলা হয়েছিল। আপনি কি মনে করছেন এখনো আপনি অন্তর্বর্তী উপাচার্য? আমি মনে করি আমি কি অ্যাক্টের ঊর্ধ্বে? না, সে একটা অনুযায়ী কি মনে করছেন? অ্যাক্ট অনুযায়ী আপনারাই ইন্টারপ্রেট করুন। আচ্ছা, না, এটা আমরা ইন্টারপ্রেট করতে পারি না। মানে তারপরে কি আমি সবার উপরে, মানে অ্যাক্টের উপরে, মানে অ্যাক্ট কি বলবে সেটাতে হয় না, আমি যেটা বলবো সেটাই অ্যাক্ট হয়ে যাবে। না, যে অ্যাক্ট বলে আপনি কনভোকেশন, আমি তো বলছি অ্যাক্ট যা বলবে তাই হবে। রাজ্যপাল তো চিঠিতে বলেছে ইট ইজ অ্যান আনঅথরাইজড কনভোকেশন, সেক্ষেত্রে কি বলবেন? এগেইন আবার বলছি, দেশের আইন কানুন আছে, দেশের মানুষ, সব মানুষকে প্রোটেকশন করবার জন্য সর্বোচ্চতে আছে সংবিধান, আর তারও উপরে আছে মানবতা। রাজভবন থেকে বলেছে আপনার বিরুদ্ধে তদন্ত হবে, তদন্ত করবে, আপনার স্যালারি টাকাটা নেওয়া হবে। আরে বাবা, দেখুন আমার স্যালারিটা আমার খাওয়া দাওয়ার জন্য যতটুকু দরকার হয় ততটুকুই দরকার। স্যালারি যদি কেটে নিতে চায় নেবে। আর তদন্তের বিষয়ে কি বলবেন? তদন্ত তো আমি নিজেই চাই তো তদন্ত হোক। আপনি কোর্ট মুভ করছেন? কেন আমার এখানে ঢুকেই মনে হয়েছিল যে অনেক জায়গায় অসঙ্গতি আছে যাদবপুর ইউনিভার্সিটি, যে বহু সময় বলেছি। নেক্সট টাইম আপনারা দেখতে পাবেন, তদন্ত হলেই দেখতে পাবেন কি কি অসঙ্গতি আছে। যদি উনি তো তদন্ত করবেন বলছেন, হ্যাঁ আপনার বিরুদ্ধে তদন্ত করবেন। আচ্ছা, করবে তদন্ত, তো যে কেউর বিরুদ্ধে করা যায়, তদন্ত তো যে কেউর বিরুদ্ধে করা যায়। এখন তো ছুটি পড়ে যাবে, 1 জানুয়ারি থেকে, 2 জানুয়ারি থেকে খুলবে, সেদিন কি আপনি দপ্তরে আসবেন? সেটা তো সেই দিনই বুঝবো, তারপরে তো অনেক সিচুয়েশন চেঞ্জ হয়ে যাবে। শিক্ষা দপ্তর বলেছে যে এই অপসারণ একেবারে অবৈধ, এই নির্দেশিকা দিয়ে তারা একটি বিজ্ঞপ্তিও জারি করেছে, কি বলবেন? সেটাও তো বলছি অ্যাজ পার ল, ফাইনালি সবই তো ল অনুযায়ী হয়, তাই না? আমার একটা স্পষ্ট প্রশ্ন আছে, সেটা হচ্ছে এর পরে আপনার কি, মানে আপনার মানে স্টেপটা কি হবে? আপনি কি আমার স্টেপ হবে আজকের কনভোকেশন হয়ে গেলে আমার অনেকদিন প্রচুর পরিশ্রম গেছে, এবার একটু ঘুমানো। আমার একটা বিষয় বলুন।